বর্ষাকালে সিলেট অঞ্চলে পর্যটকদের আসা যাওয়া থাকলেও শীতের সময়টাতে কিন্তু খুব একটা দেখা যায় না। স্বাভাবিকভাবে বলা যায় শীতে ভোলাগঞ্জ, বিছানাকান্দি বা জাফলং গেলে অবশ্যই আপনি আশাহত হতে পারেন। আজকের ভিডিওটা মূলত হচ্ছে শীতকালে সিলেট। শীতকালে আপনি যদি সিলেট আসেন তাহলে কোন কোন জায়গায় দেখার জন্য উপযুক্ত বা একদিনে আপনি কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন, যেমনটা সেই তালিকা রয়েছে লাক্ষাতুরা চা বাগান, শ্রীপুর চা বাগান, সাথে লালাখাল আর সবশেষে আগুন পাহাড়। শুভ সকাল, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বর্তমানে সিলেটের মাজার রোডে। তো সিলেটে আসছি গতকাল, আর ছিলাম হচ্ছে এখানকার মাজার রোডের একটি মোটামুটি ভালো মানের একটা হোটেলে, সেটা হচ্ছে হোটেল মুসাফির। হোটেলটা আসলে এমন যে আপনি এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমরা ছিলাম, এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। আর এই 2500 টাকার ভিতরে আপনি যে কোয়ালিটির রুমটা পাবেন এটাতে কিন্তু আপনি সত্যিকারে সন্তুষ্ট হবেন, এটা বলতে পারি। যাই হোক, ভিডিওর নিচে বা ডিসক্রিপশন বক্সে ওনাদের সকল নাম্বার ডিটেলস দিয়ে রাখলাম, আপনারা চাইলে বুকিং করতে পারেন। বর্তমানে সিলেটে পর্যটকরা আসলে তাদের মূল আস্তানা হয়ে ওঠে এই মাজার রোড অথবা দরগা গেট। এটি সম্ভবত বাংলাদেশের একমাত্র রাস্তা যেখানে মাথার উপরে বৈদ্যুতিক তারের জাল বিছানো নেই। দিনের বেলা এই রাস্তা দেখতে যেমন তেমন, রাতের বেলা কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে, তখন সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। সিলেটে এই যাত্রায় আমরা উঠেছি হোটেল মুসাফিরে। অল্প দামে প্রিমিয়াম রুম আর প্রিমিয়াম সার্ভিস পাওয়ার মতো একটা হোটেল। হোটেল সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর শেষের দিকে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লাক্ষাতুরা চা বাগান আর মালনীছড়া চা বাগান। মাজার রোড থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার দূরেই এই চা বাগানের অবস্থান, আর দুটি চা বাগান কিন্তু মোটামুটি পাশাপাশি। আর হ্যাঁ, সময় করে অবশ্যই সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ আর আলী আমজাদ ঘড়ি দেখে যেতে ভুলবেন না। সিলেট নিয়ে বরাবরই আমার অভিযোগ ছিল যে এই সিলেট পর্যটক বান্ধব এলাকা নয়, কারণ 2 বছর আগে সিলেটে ঘুরতে এসে এখানকার ট্যুরিজম স্পটগুলোতে বেশ হেনস্থার শিকার হতে হয়েছিল। তো 2 বছর পর এবার ভেবেছিলাম যে হয়তোবা কিছুটা পরিবর্তন হতেও পারে, কিন্তু সেটাও ভুল। আমার নাম অর্জুন মুদি, টাইটেল আপনার কি কার্ড নাই ভাই, বললাম তো কার্ড নাই। আপনি শ্রমিক না? শ্রমিক তো শ্রমিকের কার্ড এখানে আইনা আমি বিপদে পড়মু। একটা কার্ডের দাম জানেন কত? আমার এখানে আস্তা এখানে কার্ডের সব। আপনি কার্ড দেখান ভাই, এই ভিতরে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া যাওয়া যাবে না। কার্ড নাই? হ্যাঁ কার্ড নাই। আমি ঢুকবো, তুমি কার্ড রাখবে, পুলিশ আনো যাও। পুলিশ আপনি আনবেন, আপনার সময় আপনি। আমি ঢুকতেছি, তুমি আমি ওইটা বল ঢুকতেছি না, তুমি পুলিশ আনো যাও। এখানে ঢুকা যাবে না, যাও। টেলান কেন বুঝলাম না, কাই আমি তোমার কি বলছি? টেলান কেন? পুলিশ নিয়ে যাও। আপনার সমস্যা, আপনি পুলিশ নিয়ে আসেন, যাও। এই তুমি কিসের টাকা যাচ্ছে এদিকে? আমাদের কাছে শুনো, পরিচয় দেন। আচ্ছা আমি কি চিনিস তুই? পরিচয় দেন। খুশি টাকা দেন। আপনাদের পরিচয় না দিলাম কার্ড দেন। কার্ড পরিচয় দিলে ছাড়বেন। কার্ড দেন, কার্ড দেন। এই ভাই কথা বলতে দেন না ভাই, আপনার কার্ড দেখান। আপনাকে কথা বলতে দেন, কার্ড দেখান। লাক্ষাতুরা চা বাগানে প্রবেশ মুখে চাঁদাবাজির শিকার হলাম। বাগানে প্রবেশে যদি কোনো ধরনের ফি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা বৈধভাবে নিতে পারে, কিন্তু পর্যটকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করাটা সত্যি হতাশাজনক। সিলেটের সাধারণ জনগণ যখন বলে এই কাজগুলো যারা করে তারা বহিরাগত, তারা সিলেটের স্থানীয় কেউ নয়, তখন আমি আসলে তাকে বলতে চাই, আপনি যদি এখানকার স্থানীয় হন তাহলে অবশ্যই আপনার লজ্জা করা উচিত। লাক্ষাতুরা চা বাগানটি আয়তনের দিক থেকে বিশাল বড়, কিন্তু আমরা এই বাগানের স্বল্প পরিমাণ এলাকা দেখার সুযোগ পাচ্ছি। বাগানটি ইংরেজ সাহেব হার্সনের হাত ধরে 1849 সালে প্রতিষ্ঠিত হয়। বলা যেতে পারে এই বাগান থেকে কিন্তু চা চাষের গোড়াপত্তন, যা এখন অবশ্যই ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। বাগানটি থেকে প্রতি বছর প্রায় 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়, কিন্তু একটা বিষয় অবাক করার মতো যে এখানে যে চা শ্রমিকরা কাজ করে তারা প্রতিদিনের কাজের জন্য পায় মাত্র 120 টাকা, যা মাস গেলে প্রায় 3600 টাকা। বুঝতে পারছেন যে আসলে এই টাকার ভিতরে কিভাবে একটা পরিবার সারা মাস চলতে পারে। দিনে 120 টাকা? জি, একদিন 120 টাকা। কতক্ষণ কাজ করা লাগে? ছেলেরা করে 6 ঘন্টা, মেয়েরা করে 8 ঘন্টা সন্ধ্যায়। মেয়েরা কত পায়? ও সমান সবার। লাক্ষাতুরা চা বাগানের পাশে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যার নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। আর এই বাগানের মাঝখানে সিলেট আন্তর্জাতিক জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। যাই হোক, চায়ের সাথে আমাদের প্রতিদিনের একটা ভালো সম্পর্ক হলেও এই চা কিভাবে উৎপাদিত হয় সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এটা আমাদের ওই যে কাঁচা পাতা নিয়ে যাবে, একদিন থাকবে, রোল হবে, বুঝছেন? আপনারা চাটা তোলার পরে পাতাটা রোল হবে, একদিন ওজন হবে, ওজন হবে এখানে। পাতাটা একটা দিন থাকবে, এটা ওজন হবে, এখান থেকে ওজন করে আবার ওজন হবে এখানে ফ্যাক্টরি গিয়ে, ওজন হয়ে আমরা
রলে দিব মেলে দিব একটা বাতাস খাওয়ার একটু পাতাটা আমলিলেই এটা মেশিনে দেব। মেশিন দেওয়ার মধ্যে অরিজিনাল এটা কুটাই যাবে একদম চলে যাবে, ছোটো হতে একবার অরিজিনাল নগদে চা খাইতে পারবে। মালিছড়া চা বাগানটি এই বাগানের খুব কাছে হলেও আজকে আমরা সেখানে যাচ্ছি না। এখন আমরা সরাসরি চলে যাব সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে শ্রীপুর চা বাগানে। সহজ কথা বলতে গেলে এই একই পথে জাফলং, লালাখাল আর আগুন পাহাড় এই সব কিছু একই সাথে দেখা সম্ভব। তবে আজকে আমরা জাফলং যাচ্ছি না। যাওয়ার পথে অবশ্য শহরের কোন এক গলিতে অসংখ্য বানর দেখে তাই ভাবলাম ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে যাই। ছাগলগুলো সিন নষ্ট করতেছে, উপরে যাও এখানে হাত দিয়ে দেন, কিচ্ছু করবে না নিয়ে নিবে নাও এটা দেখছেন দেন এইভাবে নাও ও দেখছেন এই যে বোকা নাকি এই তো নিতে ও তো নিবে না ও নিবে না শিশির ওই কুট্টুগুলো কেন ও দেখছেন খাবে না আচ্ছা ও নিবে না নে বাবা নে বাবা নে বাবা ওই যে চাষটি পীরের মাজার আছে তো, মাজারে এগুলা থাকে, লোকজন খাবার দেয়, দেখতে কোনো এলাকার কোনো সমস্যা করে না, কোনো প্রয়োজন কারো কোনো সমস্যা করে না, কোনো সমস্যা নাই। এখানে যারা মাজারে যারা ঘুরতে আসে সবাই বানরগুলারে খাবার দেয় সব সময়, এলাকার মানুষও ভালোবাসে, সমস্যা নাই। এটা হচ্ছে চাষটি পীরের মাজার। আচ্ছা, এটা 360 আউলিয়ার অন্যতম একজন চাষটি পীর। জাফলংয়ের রাস্তা ধরে যেতে যেতে রাস্তার দুপাশে পাথর ভাঙার বিকট শব্দ শুনতে শুনতে আমরা এখন শ্রীপুর চা বাগানে। খুবই সুন্দর একটা জায়গা, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এর অবস্থান। ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশের চা বাগান মিলে এই জায়গার সৌন্দর্য জাস্ট অন্য লেভেলে। এই একটি জায়গায় বসে আপনি পাহাড়ের দিকে তাকিয়ে থেকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। দেখেন একটা মজার জিনিস দেখায়, এই পাশটা এতটা সুন্দর, কি সুন্দর প্রকৃতি, কিন্তু জাস্ট আমি ক্যামেরাটা যদি একটু নিচের দিকে নামাই, দেখেন কি অবস্থা। দেখেন আমরা কেমন সভ্য জাতি, দেখেন শীতকালে এই এক সমস্যা, দিন কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। এখন প্রায় বিকেল 4টা, এখনই কিন্তু চারপাশটা বেশ অন্ধকার বা সূর্য খুব দ্রুতই অস্ত যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আজকের ট্যুরের মূল আকর্ষণ। নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে এখন আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র নীল রঙের নদী লালাখালের দিকে। সন্ধ্যার কিছু সময় আগে পৌঁছায় লালাখালের পাড়ে, আর এখন কাজ হচ্ছে একটা নৌকা ভাড়া করা। ঘাট থেকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নৌকায় করে যেতে খরচ 800 টাকা, কিন্তু আমরা মাত্র 2 জন হওয়াতে শেষমেশ 400 টাকায় নৌকা ভাড়া করতে সক্ষম হই। সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার স্বচ্ছ নীল জলের নদী এই লালাখাল। হ্যাঁ, এটিকে খাল বলা হলো, মূলত এটি একটি নদী। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে কিন্তু এই লালাখালের অবস্থান। মূলত চেরাপুঞ্জি থেকে এই নদীর উৎপত্তি, আর লালাখালের মূল আকর্ষণ হচ্ছে এই নদীর জলের রং। ভাবছেন জলের রং হয়তো বা এডিট করা, কিন্তু আপনার ধারণা ভুল। আমরা প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম যে আসলে সত্যি কি এর জলের রং এতটা নীল, কিন্তু যখন নৌকায় স্বচ্ছ জলের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিলাম, জাস্ট অবাক হয়েছিলাম, জাস্ট অবাক। মূলত জৈন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান জলের সাথে মিশে থাকা খনিজ এবং নদীর তলদেশটা স্বচ্ছ বালুময়, তাই আসলে এই নদীর জল এমনটা দেখায়। শীতের শুরু থেকে এই নদীর জলের রং এমনটা হওয়া শুরু হয়, তাই শীতকালে এখানে আসার একদম উপযুক্ত সময়। চাইলে বৃষ্টির দিনও আসতে পারেন, তবে তখন কিন্তু এই নদীতে প্রচণ্ড পরিমাণে স্রোত থাকে।
এখানে নৌকা ভাড়া প্রতি 1 ঘন্টার জন্য 800 টাকা। এক নৌকাতে মোটামুটি 10 থেকে 12 জন উঠতে পারবেন। চেষ্টা করবেন এই 1 ঘন্টা সময়ে এই নদীর যতটুকু সম্ভব ঘুরে দেখার পাশাপাশি এখানকার চা বাগানটাও দেখে যেতে পারেন। ও হ্যাঁ, স্বচ্ছ জলে অবশ্যই স্নান করতে ভুলবেন না, তবে মনে রাখতে হবে এই নদীর জল কিন্তু অনেক ঠান্ডা। ঘাট থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের দূরত্ব হচ্ছে 0 পয়েন্ট। আমরা জাস্ট এখান থেকে ঘুরে যাই কারণ আমাদের হাতে সময় এবং নৌকার বাজেট খুবই কম ছিল। জোস এটা অস্থির ছিল দিদি, বিশ্বাস করো, এটা একটা ম্যাজিক। লালাখাল থেকে ফেরার পথে দেখে যেতে পারেন আগুন পাহাড়। এটির অবস্থান হরিপুর গ্যাস ফিল্ডের পাশে। আগুন পাহাড়ের চারপাশে মিট মিট করে আগুন জ্বলতে দেখবেন। এখানকার মাটি গ্যাসে পরিপূর্ণ। শুধু মাটি নয়, এখানকার জলের নিচ থেকেও কিন্তু বুদবুদ করে গ্যাস উঠতে দেখবেন। যদি আপনি সন্ধ্যার পর আসেন তাহলে এই দৃশ্যগুলো দেখে বেশ মজা পাবেন। বলে রাখা ভালো, এটি হচ্ছে হরিপুরের সেই জায়গা যেখান থেকে বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। দেখেন এখানে আবার আগুন জ্বলতেছে, মানে সম্পূর্ণ গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু একদম অটোমেটিক আগুন জ্বলে থাকে। অবশ্য কেউ আগুন দিতে হয় তাহলে জলে আবার বন্ধ করা সম্ভব, ঠিক আছে। যাই হোক, আমরা এখন সিলেটের মূল শহরে। আগে বলেছিলাম এই শহর রাতের বেলা জেগে ওঠে, বিশেষ করে মাজার রোড সারা রাত জমজমাট থাকে। তো সিলেট থেকে বিদায় নেওয়ার আগে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একটু আপনাদেরকে দেখিয়ে আনি, চলেন। তো আমাদের আজকে সারাদিন মোটামুটি খুব একটা ভালো ট্যুর হয়েছে, জমজমাট একটা ট্যুর হয়েছে। আর আমরা ছিলাম হচ্ছে এই ট্রিপে, সিলেট ট্রিপ, মানে আমাদের এই সিলেট ট্রিপে আমরা ছিলাম হোটেল মুসাফিরে। সবগুলো লাইট ধরাই দেন তো। হোটেল মুসাফিরে ছিলাম। তো আমরা যে রুমটাতে ছিলাম সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেই রুমের ভাড়া ছিল 2500 টাকা। বাট আপনাদেরকে আরেকটা রুম দেখাই। এই রুমটার ভাড়া কত? 4000 টাকা। 4000 টাকা, ওকে। মোটামুটি 5-6 জন থাকা যাবে, তাই না? হ্যাঁ। হচ্ছে 503। এই রুমটার ভাড়া হচ্ছে 2000 টাকা, তাই না? রুমটা একটু ছোট, হ্যাঁ। আপনি 2 জন আসলে কিন্তু আপনারা খুব ইজিলি থাকতে পারবেন যদি খালি থাকে আর কি। আর এর থেকে একটু বড় রুম, বেশি বড় না, একটু বড় রুম, সেটা হচ্ছে 2500 টাকা, মানে আমরা যেটাতে ছিলাম। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা এখন সিলেট থেকে চলে যাচ্ছি, রাত সম্ভবত 10টায় হচ্ছে বাস, দেরি করা যাবে না, চলেন যাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।